গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা বলেছিলে ইয়েলো শাড়ি আমাকে খুব ভালো মানায়। দেখো আজও আমি একটা ইয়েলো শাড়ি পরেই অফিস যাচ্ছি। এটা একটা ইয়েলো বাটিক, পুরো ভেতরটা ইয়েলো আর পাড়টা হচ্ছে ব্ল্যাক দিয়ে বাটিক। আমি একটা গ্রিন প্রিন্টেড শাড়ি পরেছিলাম। আমার গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি এসে আমি এক্ষুনি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি। আর আমি আজকাল প্রায় দিন শাড়িই পরছি। এত শাড়ি এই জীবনে মনে হয় শেষ হবে না। অফিস পৌঁছে গেলাম। কুসুমিতা আমার কলিগ, আমার ডিপার্টমেন্ট, আমরা একসাথে কাজ করি। সেই একটুখানি অবকাশ সময় এক কাপ চা নিয়ে আমার সেই সবথেকে ফেভারিট জায়গাটা এসে নিজের সঙ্গে একটুখানি রিল্যাক্স করা। এই জায়গাটা হচ্ছে আমার খুব ফেভারিট। এখান থেকে আকাশ দেখা যায়, রোদ্দুর দেখা যায় বলে। আজকে ছিল কুমকুমের বাড়িতে সত্যনারায়ণ পুজো। অফিস থেকে এসেই বাড়ির কাজ টাজ করে ভাবলাম পুজো মানে শাড়ি পরে যেতে হবে। তো একটা সম্বলপুরি শাড়ি বের করলাম। এই শাড়িটা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড দিয়েছিল, প্রবীর। ও এই দুনিয়াতে নেই। ও যেখানেই থাকুক না কেন আমি সবসময় প্রে করি যেন খুব ভালো থাকে। এটা আমার একটা খুব পছন্দের শাড়ি। আমি প্রচণ্ড ওড়িশা শাড়ি পছন্দ করি। এটা হচ্ছে সম্বলপুরি শাড়ি। এর সঙ্গে একটা কলমকারি ব্লাউজ দিয়ে পরে নিয়েছিলাম। চুলটাকে বানি করলাম আজকে। আর অফিস থেকে এসে রেডি হয়ে তক্ষুনি বেরোনোটা খুবই মানে কষ্টকর। কিন্তু কুমকুমের বাড়ি সত্যনারায়ণ পুজো হবে আর আমি যাব না, এটা তো হতেই পারে না। পুজো আচ্ছা শুনলেই আমার যেতে ইচ্ছে করে, সেখানে হাজির থাকতে ইচ্ছে করে। আর সত্যনারায়ণ বলে কথা, সেখানে তো যেতেই হবে, কানে শোনা মাত্রই উপস্থিত হতে হবে। আর সব বন্ধুরাও আসবে, সে কারণে যেতে তো হবেই। ইতু, নূপুর, আমি একসঙ্গে যাব এখান থেকে। ওখানে আরও অনেক বন্ধুরা আসবে। তারপরে দাদা থাকবে, বাবুজি থাকবে, সবাই মিলে হই হই করে পুজো হবে। তারপরে কুমকুমের হাতের রান্না ভোগ খাবো, খিচুড়ি খাবো। তো সেখানে কোনোভাবেই মিস করা যায় না, যতই টায়ার্ড হই না কেন যেতে আমাকে হবেই। তাই জন্যে এসেই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম। আর পুজো মানেই হচ্ছে সবাই মিলে মিশে একসঙ্গে বসে পুজো করা, ঠাকুরের সামনে বসে নিবেদন করা। সেই যে বলেছিলাম না, নিজেকে নিবেদন করতে হবে, সারেন্ডার করা। কত কথা ঠাকুরকে বলার থাকে। তো সেখানে তো ঠাকুরের কাছে যেতেই হবে। সব বন্ধুরা মিলে একসাথে প্রসাদ খাওয়া, এই যে ছোট্ট ছোট্ট মজাগুলো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। এই বন্ধুরাই আমাকে বাঁচিয়ে রাখে। এই ছোট্ট ছোট্ট পুজো, ছোট্ট ছোট্ট দেখা হওয়া, ছোট্ট ছোট্ট জন্মদিনের গেট টুগেদার, এগুলো যেন আমার কাছে সবথেকে বড় পাওনা। পৌঁছে গিয়েই শুনলাম মিতা নাকি মিতা নাকি বেগুন ভাজছে। তাই জন্য প্রথমে কিচেনে চলে গেলাম মিতার সঙ্গে দেখা করতে। অনেক দিন মিতার সাথে দেখা হয় না। মিতা হচ্ছে অসম্ভব মিষ্টি একটা মেয়ে, যে রান্না বান্না করতে, ওরও বাড়িতে 3টে ডগি আছে, প্রচণ্ড আপন করে নিতে পারে সবাইকে। ও চলে গেছে, কুমকুমকে বলেছে তুমি সাদা শাড়ি পরে তুমি চুপটি করে বসো, আমি গিয়ে বেগুন ভাজছি। এবার আমরা একটু আড্ডা মারছিলাম, তখনও ঠাকুরমশাই এসে পৌঁছয়নি। এই যে কুমকুম, ইতু, আমি, ওরা কেউ শাড়ি পরেনি, ইতু আর নূপুর। আমিই শাড়ি পরেছিলাম। কুমকুম পরেছিল গরদ। বাড়িতে পুজো, গরদের শাড়ি কী সুন্দর লাগে। ধূপ ধুনোর গন্ধ, শাঁখ, উলুধ্বনি, কাঁসর, এত সুন্দর লাগে না। ছোটোবেলা থেকে এইসব পরিবেশে আমি বড় হয়েছি। সারাক্ষণই আমাদের বাড়িতে এইসব গন্ধ, এরকম আওয়াজেই আমরা বড় হয়েছি। এবার রাখি দিয়ে আর শিপ্রাও চলে এসেছে। এরা সব কুমকুমের জিমের বন্ধু, কিন্তু ওরা আমারও বন্ধু। কালকে আবার এই শিপ্রার জন্মদিনের সেলিব্রেশনস আছে, আবার সেখানেও যেতে হবে। দেখতে পাবে একই মুখ অনেক। কুমকুম বসে গেল সিন্নি মাখতে। অ্যাজ ইউজুয়াল ঠাকুরমশাইয়ের লেট। ঠাকুরমশাই কখন আসবে জানি না, ঘড়ির কাঁটা মোটামুটি 9টা ছুঁইছি। কুমকুমের সিন্নি মাখার একটু কুমকুম বসে পড়ল ঠাকুরমশাই দেরি দেখে সিন্নি মাখতে। আমরাও তখন বসে পড়লাম গল্প করতে। সবাই মোটামুটি এসে গেছে, আরও একজনের আসা বাকি আছে। খুব ইন্টারেস্টিং লাগছিল আমার পুজোটা দেখতে। কুমকুম সিন্নি মেখে ফেললো, সব কিছু রেডি করাই ছিল, জাস্ট দুধ দিয়ে একটু মাখলো। এর মধ্যে ঠাকুরমশাই এসে হাজির হয়ে গেছে।
আপনার চেষ্টা চালিয়ে যান, চেষ্টায় ত্রুটি করবেন না। হ্যাঁ একটু এইদিকে তাকাও। সাইডে দিয়ে দিন কাপড়, আর এটা বসিয়ে দিয়ে জ্বালিয়ে দিলে কোনো বন্ধ হয়ে যাবে। আমিও তো তাই করলাম, চেষ্টা। অবশেষে ঠাকুরমশাই এসে পৌঁছলো। ঠাকুরমশাই এসে বলল, আমি তো রাস্তায় ভুলে গেছি, এখান থেকে এইটুখানি বাড়ি, আপনারা ঠিকমতো ডিরেকশনই দেননি। ঠাকুরমশাই খুব চটপট করে এসে সমস্ত পুজোর সব সাজগোজ করানো সমস্ত সাজিয়ে ফেললো, মোটামুটি সব সাজানোই ছিল। এরপর সুবর্ণা এসেও হাজির হয়ে গেল। বললাম না আরেকজন আসতে বাকি আছে, সুবর্ণা এসেও হাজির হয়ে গেছে। এর মাঝে মাঝে আমাদের পুজো যখন শুরু হয়নি, তাই ছবি তোলাও শুরু হয়ে গেছিলো। ছবি উঠবে না এটা কি হতে পারে? তোমাদের তো দেখাতে হবে পুজোটা। কুমকুম বসে বসে এখানে ধূপ জ্বালছে, প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করছে। পুজোর এই আচারগুলোই, পুজোর এই প্রস্তুতিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কি সুন্দর করে সাজানো হয়, কি সুন্দর করে সব আয়োজন, সকাল থেকে রাত অব্দি আয়োজন চলতে থাকে। এই ধুনোর গন্ধ, ধুনো জ্বালানো, প্রদীপ জ্বালানো, আরতি, খুব সুন্দর লাগে দেখতে। এই যে তুমি চিনি, ও খুব ভালো। আর তুই চিনি খাবে না? তুই খাবে চিনি? ভিক্ষা মেঘে খাই, হাজি নাই ভিক্ষা মেঘে দুঃখ চিন্তা তাই। ফকির পাল বিপদ যাও নিজ করে, আমারে হচ্ছে বেশা কষ্ট যাবে দূরে বিপদ। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। ভাই ঠিক আছে? তাহলে তুই কি করবি? 1 তারিখ যেতে পারবি? তুই যেতে পারবি দীঘা? হ্যাঁ, হরে রাম হরে রাম 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 হরে। একদিকে যজ্ঞের আগুন জ্বলছে, অন্যদিকে আমরা বসে শুধু আগুনের দিকেই তাকিয়ে দেখছিলাম। সবাই তখন প্রায় চলে গেছে প্রসাদ নিয়ে, আমি আর ঋতুই ছিলাম। আমরা প্রসাদ খেলাম। বাড়ি ফিরে এসে মনে হলো কি শান্তিতেই আজকে দিনটা কাটলো।